রাজশাহীর পাতার চরে এক টুকরো জমিতে মামারা রীতিমতো বিপদে পড়ে গেছে সূর্যমুখীর বাগান করে। কেন বলছি এ কথা? কারণ আমরা হলাম বাঙালি, কোনো কিছু পেলেই হলো, যাকে বলে হুজুগে বাঙালি, একদম শুধুমাত্র ঝাঁপিয়ে পড়ার মতো। তবে এত সুন্দর দৃশ্য দেখার পরে নিজেকে কন্ট্রোল করা খুবই মুশকিল। তবে আমার মনে হয় ফুলগুলোর কোনো ক্ষতি না করে যেটা করা যায় সেটাই করা উচিত। আমরা লোভ সামলাতে না পেরে চলে গিয়েছিলাম সূর্যমুখী বাগানের উদ্দেশ্যে, তবে চলার পথটা এতটাও সহজ ছিল না। রীতিমতো অ্যাডভেঞ্চার করেছি বলা যায়। চলুন তাহলে শুরু থেকে শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আইভাতে গিয়ে আমরা দেখতে পেলাম হাতে ডান দিকে সূর্যমুখীর বাগানগুলো। তো সেখানে যাওয়ার জন্য ফার্স্টে আমরা নিচে নেমে গেলাম, যাতে আমরা চটটা ঘুরে ওই পাশ দিয়ে যেতে পারি। তো এখান থেকে আমরা নামতে শুরু করলাম। জায়গাটা থেকে নিচে নামতে আমি একটু ভয় পাচ্ছিলাম, কারণ আমি জুতা পরেছিলাম, আর জায়গাটা যেহেতু খুব উঁচুতে সেই জন্য খুব ভয় করছিল আমার। তারপরও আমরা নেমে যাই কোনো রকমে। এই তো, এই যে মরুভূমির মতন এই জায়গাটা, বালির চরে, খুবই সুন্দর লাগছিল। হাতে বালি নিয়ে উড়িয়ে দেখছিলাম কেমন হয়। চরের নিচেই কিন্তু নদীর একটা স্রোত বয়ে গেছে, আর এই পানিগুলো এত সুন্দর ছিল, মানে কাচের মতো চকচক করছিল যাকে বলে। খালি পায়ে পানিগুলোর ওপর হাঁটতে খুবই মজা লাগছিল। সবাই মিলে আমরা অনেক মজা করেছি। পানিগুলো খুবই ঠান্ডা ছিল, আর যেহেতু খালি পায়ে হাঁটছিলাম খুবই ভালো লাগছিল আমাকে, আর অত্যন্ত বাতাস ছিল যার কারণে আরো বেশি ভালো লাগছিল। আর এদিকে আমার চাচাতো বোন, ভাই বোনেরা অনেক মজা করছিল। এই যে আমার ভাইকে দেখেন, সে কিভাবে দৌড় দিয়ে ওই পারে যাচ্ছে। দৌড় দিতে গিয়ে সে আবার ঠুস করে পড়ে যায়। এত হাঁটাহাঁটি করার পর ফাইনালি আমরা চলে আসলাম সূর্যমুখীর বাগানে। আর এই যে দেখুন, একটা মেয়ে একটা ছেলেকে থাপ্পড় দিচ্ছে, মানে আমার ভিডিওতে উঠে গেছে এই আর কি। জায়গাটা অনেক সুন্দর, তাই না? দেখতে তো আমার খুবই ভালো লেগেছে, কাছ থেকে এত সূর্যমুখীর ফুল, খুবই সুন্দর লেগেছে জায়গাটা দেখতে। আর আপনারা যারা যারা এখানে যাবেন তাদের উদ্দেশ্য বললি, এখানে কিন্তু প্রচুর আচা পোকা আছে, তো আপনারা সাবধানে চলাফেরা করবেন। এই তো আমরা আসার সময় এই পাশ দিয়ে চলে আসলাম। আল্লাহ হাফেজ।